আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জোহরের ফরজ নামাজ আদায় করতে হয়। জোহরের নামাজ কয় রাকাত এবং কি সূরাতে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। জোহরের ফরজ নামাজ নিয়ে আজকে আলোচনা করব। জোহরের ফরজ নামাজ হচ্ছে ৪ রাকাত। ৪ রাকাত নামাজের মাধ্যমে আমরা জোহরের ফরজটা আদায় করব। তো এই ৪ রাকাত ফরজ নামাজ কিভাবে আমরা পড়ব? সাধারণত আমরা উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করে পাক পবিত্র হয়ে আমরা যদি মসজিদে যাওয়ার চেষ্টা করব জোহরের জামাতটা আদায় করার জন্য। মসজিদে যদি যেতে না পারি, সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন একাকিত্বভাবে, সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ধরেন আপনি মসজিদে গিয়েছেন জামাতের সাথে নামাজ আদায় করার জন্য, সেই ক্ষেত্রে কিভাবে পড়বেন? যখন আপনি জামাতের সাথে পড়বেন, তখন কেরাতগুলো ইমাম সাহেব পড়বে মনে মনে, আর আপনি শুধু ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করবেন এবং রুকু তাসবিহগুলো আপনি আদায় করে নেবেন। আর যদি একাকিত্বভাবে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনাকে উভয় অবস্থাগুলোতেই তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। তাহলে যদি আপনি একাকিত্বভাবে জোহরের ফরজ নামাজ পড়েন, ৪ রাকাত নামাজ পড়বেন, আপনাকে নিয়ত করতে হবে এইভাবে যে আমি জোহরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এই বলে তাকবীর বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়ে নেবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এইভাবে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আপনারা আমিন পড়বেন মনে মনে। তাহলে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমরা অন্য একটি সূরা মিলাবো। যেহেতু জোহরের ৪ রাকাত ফরজ নামাজে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে, আর শেষের ২ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এটা হচ্ছে ৪ রাকাত বিশিষ্ট নামাজের ভিতরে। তাহলে আমি প্রথমে সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা এর সাথে মিলিয়ে নেব। আমি তাহলে সিরিয়াল অনুযায়ী প্রথমে সূরা লাহাবটা মিলিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব শেষ করে আপনি এবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহটা পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন, বলে আবার আল্লাহু আকবার দিয়ে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার পড়ার চেষ্টা করবেন। প্রথম সেজদা দ্বিতীয় সেজদা একইভাবে করে প্রথম রাকাত শেষ করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ে, এরপরে সূরা লাহাব পড়েছি প্রথম রাকাতে, তাহলে দ্বিতীয় রাকাতে সূরা লাহাবের পরের সূরা পড়তে হবে আমাদেরকে। সেই সূরা হচ্ছে সূরা ইখলাস। আমরা তাহলে সূরা লাহাবের পরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে সূরা ইখলাস পাঠ করব। তাহলে সূরা ফাতিহা শেষ করলাম, এখন বিসমিল্লাহ বলে ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে সূরা ইখলাস শেষ করে প্রথম রাকাতের মতো
রুকু সেজদা করতে হবে। রুকু সেজদা করে প্রথম বৈঠকে আপনারা বসে শুধু তাশাহুদ পড়তে হবে। এইভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ শেষ করে আপনারা দাঁড়িয়ে যাবেন, তাকবীর বলে দাঁড়িয়ে যাওয়ার পরে সেখানে আপনারা শুধু তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে। সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে চতুর্থ রাকাতেও শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সেজদা করে বসে পড়বেন। তাহলে এই চতুর্থ রাকাতের বসাটা হচ্ছে দ্বিতীয় বৈঠক। এই দ্বিতীয় বৈঠকে আপনাদের আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। তাহলে প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়বেন, দ্বিতীয় বৈঠকে তিনটাই পড়তে হবে এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে আপনি ডান দিকে সালাম ফিরাবেন, এরপরে বাম দিকে এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনাদের নামাজটা শেষ। তাহলে এটা হচ্ছে একাকিত্বভাবে যদি আপনারা জোহর নামাজ পড়েন অথবা আপনারা যদি ইমামতি করেন। আর যদি আপনি মুসল্লি হয়ে যদি আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন জোহরের ফরজ নামাজ, সেই ক্ষেত্রে রুকু সেজদা একইভাবে করতে হবে, 4 রাকাত পড়তে হবে। শুধু যেই জায়গায় সূরাগুলো তেলাওয়াত করেছেন এই সূরা তেলাওয়াত মুসল্লিদের করতে হবে না, ইমাম সাহেব এগুলো মনে মনে তেলাওয়াত করবে। আপনারা শুধু রুকুর তাকবীর, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এবং তাকবীরগুলো আপনারা পড়বেন। আর প্রথম বৈঠকে তাশাহুদ পড়বেন, দ্বিতীয় বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা 3টে পড়ে ইমাম সাহেব যখন সালাম ফেরাবে আপনারাও সেভাবে সালাম ফেরাবেন। তাহলে জোহরের ফরজ নামাজ একাকিত্বভাবে এবং জামাতের সাথে কিভাবে আদায় করবেন বিস্তারিত আপনারা বুঝতে পারলেন। যদি তারপরেও বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।